সেন্টার নিয়ে আজ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। আপনারা সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে বা সোসাইটির কার্যকরী কমিটির কারোর সাথে যোগাযোগ না করে শুধু পত্রিকাতেই আপনাদের মনোভাব, অন্যান্য সদস্যদেরও একটি দায়িত্ব আছে জনসাধারণের কথা শোনা। আপনি যেভাবে একটা একই ধরনের একটা আবেদন পেয়েছে তাদের ব্রঞ্জ সেন্টার দেওয়ার জন্য, আপনি যদি মনে করেন আপনার একান্ত মানে নিজস্ব ইচ্ছায় আপনি ব্রঞ্জের সেন্টার আটকে রাখার জন্য এত উৎসাহী, আমরা সেটা জানতে চাই। অতএব আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে এবং পেনসিলভেনিয়ার মানুষ এসে সিঙ্গল টলের মাধ্যমে সময় কম লাগিয়ে বুথ দিয়ে যেতে পারে, ব্রঞ্জের মানুষ ডাবল টলের জায়গায় সিঙ্গল টল দিতে পারে। এবং সেটিকে যদি মনে করেন যে তারা সেই সমস্ত নেতিবাচক কথাগুলোকে অযোগ করে নির্বাচন কমিশনকে করছেনটা কি এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সুযোগ আপনারা তৈরি করে দেন, অথবা আপনারা ভূমিকা রাখুন এবং সেই ভূমিকা যেন হয় অবশ্যই ইতিবাচক। বক্তব্যের উপরে আমার কথাটা আসলো, আমরা আমাদের মাথায় গুলো ছিল, আমরা যখন নির্বাচন কমিশনকে গঠন করেছিলাম, ভালো ভালো মানুষদের গঠন করেছিলাম, আমরা জানতাম না যে কিছু নির্বাচন পারপাস সার্ভ পিপল। সো এটা আমি বলতে চাচ্ছি না, যখন উনি কথা বলছেন এই বিষয়ে আমার আপত্তি আছে, আজিজ ভাইকে সম্মান জানিয়ে বলছি। সেকেন্ড থিং হলো আপনাদেরকে আমরা নির্বাচন আমরা এখনই হলত্যাগ করবো। ওকে, ওইটার উত্তর হলো কনস্টিটিউশনের যেটা ওই ইলেকশন বাইল আর্টিকেল 1 সেকশন এল, সেখানে ব্রঞ্জের 500 সেন্টার সেটা নাই, এই জন্য আমরা ওইটা দিতে পারি না। সেন্টার অফ দ্য ব্রঞ্জ যারা আমরা কামাল সানি পরিষদের পক্ষ থেকে নির্বাচন আগাইতে পারে পিছাইতে পারে, এটা ব্রঞ্জবাসীর উপর নির্ভর করে তারা কি সিদ্ধান্ত নিবে। তবে এজ এ প্রেসিডেন্ট আমি আপনাকে বলবো, আর টাকা অপচয় না করে, আর বিভিন্ন জায়গায় এইভাবে ডিনারের ব্যবস্থা না করে, টাকা অপচয় না করে আপনি সোসাইটির অফিসে মিটিং করবেন, যে ধরনের মিটিং হোক, এবং সোসাইটির ইয়ে থেকে ফান্ডের কোনো টাকা আপনি খরচ করবেন না। ধন্যবাদ। সিদ্ধান্ত দিবে আমরা কিভাবে কি করব, সেটা আমার ব্যাপার নয়, বুঝছেন? এইটাই চিফ ইলেকশন কমিশনার এবং কমিশনারের সদস্যবৃন্দ, উপস্থিত দুই প্যানেলের সম্মানিত ক্যান্ডিডেট এবং মিটিংও বলেছি যে ব্রঞ্জ একটা বড়, যদি ব্রঞ্জে কেন্দ্র প্রয়োজন হয়, ব্রঞ্জ না শুধু, যেখানে কেন্দ্র প্রয়োজন সব জায়গায় ভোটারদের সুবিধার জন্য কেন্দ্র দেওয়া উচিত। কিন্তু ওনারা বিজ্ঞ, মিটিংও বলেছি যে ব্রঞ্জ একটা বড়, যদি ব্রঞ্জে কেন্দ্র প্রয়োজন হয়, ব্রঞ্জ না শুধু, যেখানে কেন্দ্র প্রয়োজন সব জায়গায় ভোটারদের সুবিধার জন্য কেন্দ্র দেওয়া উচিত। কিন্তু ওনারা বিজ্ঞ, ওনাদেরকে আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য ওনাদেরকে কমিশন আমরা বানিয়ে দিয়েছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এখন ওনারা হয়তো বা কনস্টিটিউশনের ধারা সব কিছু মিলরা যেই ডিসিশনের ব্যাপারে যদি ওনারা ডিসিশন নিয়ে থাকে, আমাদের কোনো করার কিছু নেই, যদি ওনারা লফুলি ডিসিশন নিয়ে থাকে। আর যদি ওনাদের ডিসিশনে কোনো লফুলি গ্যাপ থাকে তাহলে হয়তো আমাদের কথা আছে। আর যদি কোনো আমি কনস্টিটিউশন ভায়োলেট করার ক্ষমতা আমার নাই, এবং আমি জানি এক্সিকিউটিভ কমিটিও নাই, দে ক্যানট ডু দ্যাট। এটা বলে এটা ইলিগাল। এখন খরচের ব্যাপারটা আমাদের কাজ করার জন্য যেটা আমরা রিজনেবল মনে করবো, সেটা খুব আদার হাউ ইন গোইং টু ডু দি ওয়ার্ক। ওনারা যখন এক্সিকিউটিভ কমিটি যখন টাকা পয়সা খরচ করে, উনি কি এই টাকা পয়সা কাটতে আদার রেসপেক্ট, ওটা দেখার পরে আমি ডিসিশন নেব। কি দেখার? আমার ল পয়েন্টে দেখতে হবে। আপনি বললেন যে সংবিধান অনুযায়ী যে 500 অধিক ভোট, না ওটা তো ফাইনাল। Exactly what I can do about this. I need to know it first, then I'll take the decision.